করতেছো তোমার নাম সহ আল্লাহর দরবারে হাজির করতে ওয়াজিবা আদায় করতেছো তোমার নাম সহ জিকির সহ আল্লাহর দরবারে হাজির। আমি সামনে এই মাসে বেশি ইবাদত করি এই কারণে আমি চাই আমার নামটা আল্লাহর দরবারে বেশি বেশি আলোচিত হোক। আমি চাই আমার নামটা আল্লাহর চোখের সামনে আসুক। হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সরকার রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হযরত খাজা ফরিদউদ্দিন গঞ্জে সরকার রহমতুল্লাহ আলাইহি বিশ্বখ্যাত ওলি, বিশ্বখ্যাত ওলি। আমাদের মাহবুব স্যার দেখে নামাজ পড়ে কেজি স্কুলের লেখাপড়া বেশি করে ঠিক মিসাল বলেন না কোরআন শরীফ পড়ানোর জন্য 1000 টাকা দিলে উঠে উঠে মনে হয় হ্যাঁ কাজে লাগে মনে হচ্ছে কেজি স্কুল দিয়ে দেখতে পারো মাশাআল্লাহ 3000 টাকা তো ভগবান দান করে কোরআন শরীফ পড়ে গেলে কোনো মাসুদ নাই আগে মিসাল বলেন আগে মুখিয়া নেবে না নবুরি তো বলে গেলে আলামুল্লাহ নবী বলছি আল্লাহুম্মা শাক্তি আরসাকা আল্লাহুম্মা শাক্তি আরসাকা ওলামা। আল্লাহ আমার আলেমের রিজিক তুমি মানুষের ঘরে ঘরে দিয়ে দাও। আর আর আলেমের রিজিক আর মুতলের ঘরে ঘরে দাও। তো আমাদের বছরে 71 খানা বড় একটা বড় করে আমাদের তো না যেতে দিই আমাদের নবী খানা লাগবে না হালা নবী দেব তো মানে খারাপ না আর তো দিল না আর হইছে আশা তো আর তো আমি বলতে যাচ্ছি আলেম ওলামাকে মেহমানদারি করা এটা নবীর দোয়ার মধ্যে শামিল হওয়া। সুবহানাল্লাহ নবীর দোয়ার মধ্যে কি হবে বলতো তোমার খানা না খায় এই জঙ্গলের দেশে তো যোগে খায় এটা মোল্লা না খানায় আল্লাহ রাসূলের হাতে অহুদা অহুদা আগে খানা ও আল্লাহর নবী ছিল সুবহানাল্লাহ আজ কোন আমাকে মন্দারি ছিল সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে দরবারে আমিন আমরা আর জোরে বলে আমিন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া হাবিবাল্লাহ দুশমনে আহমদ বশিদ্দত कीजिए मुल्हिदों की क्या मुराद कीजिए सलातुनिया আমি বলতে চাইছিলাম শাবানের ইবাদত দামি শাবানের দামি এই কারণে আপনি তাসবিহ পড়েন মাহফিলে পড়তেছেন দুরূদ শরীফ পড়তেছেন মাহফিলে বসছেন এই আমল তার সাথে সাথে আপনার জবান থেকে এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ শুনতেছেন আমি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি এই সবগুলো আমল আল্লাহর দরবারের সাথে সাথে লি করতেছে আল্লাহ সেটা দেখতেছেন আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ। গঞ্জে সাকর হামলা গঞ্জে মানে গঞ্জে সাকর গঞ্জ মানে খজিনা গঞ্জ মানে খজিনা সাকর সুকর মিসরি গঞ্জে সাকর মানে মিটার কলি মিসরি কলি সুবহানাল্লাহ মিসরি কেন মানে আমরা বলছিলাম দিতে হবে না মিটার কলি মিটার বা ইভেন মিটার বা মিটার কলি আর মিটার বাংলা
মিলে বলি মিলে বল ফরিদুদ্দিন হতি সেখানে বলে ফরিদুদ্দিন গঞ্জেশ করা ফরিদুদ্দিন মা ওরা হবে মায়ের ঘরে নামাজ শিখে কি শিখে নামাজ শিখে নামাজ যাতে শিখে কত মানে রসুলভাবে পাওয়ার করছিল 9 মাস 2-3 বছর চল না আপনার নামাজ পড়াম কি বলো এখন মাস ছেড়ে বলতাম নামাজ পড়ে লাভ কি কার জন্য বলবো কেন বলবো বাবা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো যেন বলো সুবহানাল্লাহ মাই পরে আল্লাহ শিখতে দেবে ওই হলো কেন শাহাদাত শাহাদাতের শিখাতে হবে একজন ছেলে বড় হওয়ার আগে তাকে আপনি টাকা শিখাবেন না তাকে থ্যাংক ইউ শিখাবেন না রাসূলুল্লাহ বলতেছেন আগে তাকে কলমায়ে শাহাদাত শিখাও আল্লাহর সাক্ষী শিখাও দয়াল নবীর সালাতের সাক্ষী শিখাও সুবহানাল্লাহ মাতারা আর শিখতে তো দাদা শুরু করো আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ সাক্ষী দাও শিখো দুনিয়ার সালাতের সাক্ষী দাও শিখো তৌহিদ এবং রিসালাতের সাক্ষী শিখো তৌহিদ শিখো রিসালাত শিখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি শিখো তারা কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শিখো বলি আল্লাহ রাসূলের তৌফিক দান করুন আমিন মুআজ্জাজ হাজিরিন হযরত ফরিদুদ্দিন গঞ্জেশ রহমাতুল্লাহ আলাইহি ছোট মা বলে বাবা ফরিদ নামাজ পড়ো মা নামাজ কার জন্য করবো আল্লাহর জন্য মা আমি তোমাকে কাজ করে দিলে বিস্কিট দাও চিনি দাও তোমাকে কাজ করে দিলে পয়সা দাও আল্লাহর জন্য নামাজ পড়বে আল্লাহ আমাকে কিছু দিবে কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বলতে আমার ছেলে মিস্ত্রির জন্য পাগল মিস্ত্রির জন্য পাগল বাবা তুমি নামাজ পড়ো আল্লাহ তোমাকে সাকার দিবে আল্লাহ তোমার মিস্ত্রি দিব মিডিয়া দিব बहुत खुदा जी मिले तो सत्ती मौसम हुआ सुभान अल्लाह खुदा जी मिले तो सत्ती बिल्कुल और नमाज पढ़े वाले तमो नमाज कहने कर दो हाथ जुबान आइयो उदो कहने मारे मेगा में और जुबान की माय मसाला बिजली मेगा पर कलर रखी मसाला मिस्री खुदाबा मिले उनको फेंके और नमाज पढ़ाइए और खुदा की दिशा में एकदम मसाला उठो खाली सुभान अल्लाह हर कुछ खुदा की निगाह हम नहीं मार कुशल की फुहारे मसाला भी तो भाषा अल्लाह हम बाकी ठीक ना होना बाकी का चल এভাবে ফজর যোহর আসর মাগরিব এশা পড়তে পড়তে 9 মাস হয়ে গেল এখন এমন অবস্থা হয়ে গেল আযান দিলে মিটার কথা কেউ করে সুবহানাল্লাহ আযান দিলে কি হবে তো মিটার কথা মিস্ত্রি তো করে দেখা গেল সেই কালের মধ্যে সারা কেরা খেলতে গেল এখানে আসরের নামাজের সময় মুয়াজ্জিন আযান আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আযান হাইয়া আলাস সালাহ শেখ ফরিদুদ্দিন গঞ্জেশ মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা দাঁড়াও আমি একটু মিস্ত্রিকে আসি বাবা তোমাকে মিস্ত্রিকে দিবে আল্লাহ দিবে আরে পাগল না আমরা তো জীবনভর নামাজ পড়েছি আমাদের কি জীবনে আল্লাহ মিস্ত্রি দেয় নাই জোরে বলুন সুবহানাল্লাহ আর তো জীবনভর আর তো হবে করোনা দেন আর সুবহানাল্লাহ করোনা দেন আর মনে করে কোরআন আর কোরআন হবে কথা कि देख कर हम देख तू उസുবারে মেরে মশলা কি আজকে আমরা কি সুযোগ থেকে না ভাই না কমে চলে যাবে না ভাই কতদিন দিন হবে ইবি তাকবারি আগে মিডিয়া পকেট কি মিসরি আগে তবে গেলে আজান দেওয়ার পর আর উসুবারে
মারে দ্বারা হমসারা মশলা বেশি এখন মশলা দেবে মা তার যে ধরা হাত মা মাসি কোন মার দোয়া আল্লাহ দরবার কবুল আর কোন মায়ের দোয়া একটু দেরিতে কবুল উনি মা 2 নম্বর হল সৈয়দ সাদি ওলাদে রসুল সুবহানাল্লাহ ওলাদে রসুল মাকে বংশধর উনার নাম ফাতেমা উনি বললেন বাবা ফরিদ উযু করে আসছি বাবা একটু দাঁড়াও তোমার উযু হয় না মা উযু হয়ে গেছে সব ক্লিয়ার বেশ তুমি আমাকে বিরক্ত করিও না তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়ে গেলাম পড়ার সুযোগ দিই বাবা তুমি একটু পিছনে যাও এটা আমি একটু একটা পরিষ্কার করে দিই মা আমি পরিষ্কার করে দাঁড়িয়েছি বাবারে মনে হয় মুসলমান দিছে কোনো কাছরা আছে কিনা মা দেখছে এখানেও কাছরা নাই মায়ের সবে মুসলমান মায়ের হোক কাপড় বলতে এমন করছি তাই যেটা বাবা উজু হয় নাই এখানে শুকাই এখানে আমি শুকনা দেখতেছি ছেলে বললাম না না আমার উজু ক্লিয়ার আমি ভালো করে দুটো বললাম দুনিয়ার মানুষ হযরতে ফরিদউদ্দিন গঞ্জশকর রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন কেরাত করতেছেন আল্লাহ আমার ছেলেকে নামাজি বানানোর জন্য কত বুদ্ধি করেছি আল্লাহ চুরির জন্য নয় ডাকাতি বাটপারি সিটিং ব্যবসা বাণিজ্যের জন্য নয় তোমার দরবারে নেওয়ার জন্য অনেক বুদ্ধি করেছি আল্লাহ তুমি আমার ছেলে আমার ইজ্জত দিও মা তোমার কেঁদে গেলে মুসলমান শরীফ হয়ে গেলেন আল্লাহ আমাকে ইজ্জত দাও আমার ছেলের কাছে যদি আমি লজ্জিত হয়ে যাই আমার নাম প্রতারক হয়ে যাবে আমার নাম প্রতারক নাম ফেটে যাবে আমি সিটিং বাটপার মুনাফিকা এতদিন মিষ্টি আসতো আজকে কোথায় গেল মা আমি মা লজ্জিত হয়ে যাবো আল্লাহ তুমি আমি ফাতেমাকে ইজ্জত দাও আমার শরীরকে ইজ্জত দাও হয়তো তার তরফ থেকে মুছে দাও না লেখাই যে মদিনা থেকে মুক্তি দাও একটা ব্যবস্থা করো হযরতে ফরিদউদ্দিন গঞ্জশকর রাদিয়াল্লাহু তাআলা নামাজের সারা কাছে সালাম দিলেন মা আমার মিষ্টি কোথায় চিনি কোথায় মিষ্টি কোথায় মা সবের বাড়ি ছেড়ে বলেন বাবা মশলা করলো দেখা গেল এতদিন পর্যন্ত মিষ্টি ছিল এক সামান্য অল্প করে আজকে মুসল্লার নিচে মিটার খুশিলা হয়ে গেল সেদিন থেকে ওনার নাম ফেটে গেল গঞ্জশকর মিষ্টির অজিলা মিষ্টি পাহাড় এভাবে মিষ্টির পাহাড় ওদিন থেকে ওনার নাম হয়ে গেল মা বাবার চিন্তায় আল্লাহ এতদিন জাহির নাম দিলাম আজকে তোমার মা বাবা বহুত খাস আছে তার মা বাবা কত করতে শিখে বিয়া করতে শিখে একদিন স্বপ্ন দেখলেন রহমতের ফেরেশতা সুবহানাল্লাহ কি দেখতে রহমত ফেরেশতা জমিনে নামলেন ফেরেশতা জমিনে তখন না হরলেন মেলে জমিনে নামে একটা ডায়েরি দিল ডায়েরির মধ্যে ওরা জান্নাতের সুপারি করতেছে আর দেশের আদম সুপারি আছে না নেই ঈদের মধ্যে জান্নাত সুপারি মানে দৃষ্টি করে কি অর্থে দৃষ্টি করে জান্নাতের সুপারি নারায়ে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম কুল্লু জানশীনে গাউসুল আজম চাটামি औलादे चाटामी हुजूरे रागोमन हुजूर मुबारके रागोमन शाहजादा हुजूरे रागोमन नारे
नारे रिसालत, नारे गौसिया, या गौसला जमुल। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আঞ্জুমানে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া বাংলাদেশ কামিল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই আজ অনুষ্ঠানে মিলাদুল মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমাদের সাতপুরা এবং অক্ষর এলাকার সাতকানিয়া বোয়ালখালী দূর দূরান্ত সব চট্টগ্রামের একজন সম্মানিত ব্যক্তিত্ব আলহাজ কাজী মোহাম্মদ আব্দুল শাকুর রহমান আজিজি নকশবন্দি মুজাদ্দিদি মদদুল আলী প্রধান মেহমান হিসেবে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং বর্তমানে ওনার সাহেবজাদা আল্লামা কাজী সৈয়দ মহসিন আহমেদ নকশবন্দি মুজাদ্দিদি মদদুল আলী মাত্র আমাদের মাহফিল প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে প্রত্যেকে মোবারকবাদ জানাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। আমাদের মাঝে অতিথি এসেছেন, উপস্থিত হয়েছেন আমাদের ঐতিহ্যবাহী দারুল আলিয়া মাদ্রাসা সম্মানিত প্রধান আরবি প্রভাষক ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল সত্তার, ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল সত্তার। আমরা হয়তো অনেকে চিনি না, হয়তো অনেকে চিনি না। এই ডক্টর হাফেজ মাওলানা আব্দুল সত্তার হুজুরের নাম শুনে হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য মাহফিলে অংশগ্রহণ করার জন্য নিজ থেকে এসেছেন। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন, অনেকের জন্য এলাকার এই যে ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল সত্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালাম ইয়া এখানে কে আছে? তোর আছে, কোন বললো আপনি কি লিখতেছেন? ফেরেশতা আপনি কি লিখতেছেন বলেন। যারা যারা জান্নাতে যাবে তাদের তালিকা করতেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেন বলুন ভাই আমার নামটা লিখেন সুবহানাল্লাহ, আমার নামটা লিখেন। তখন উনি বললেন কথা বলেন না, বুঝলে বুঝলেন বেটে আমার নামটা লিখেন। উনি আমার নামটা লিখেন। কিছুক্ষণ পরে দেখা গেল ভাই তুমি দেখে কেন তোমার নাম লিখে? ওরে ডাইরেক্ট দেখলে সেই যুগের যত নেককার বন্দা আছে তাদের কাতারের মধ্যে ফরিদউদ্দিনের নাম হলো 1 নম্বরে। কয় নম্বরে? এর পরের বছর আমার জান্নাতের সুমারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক বছর পরে আমার জান্নাতের সুমারি দেখে গেল ফরিদউদ্দিন গঞ্জে সফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হাঁটতেছেন, দেখলেন জান্নাতের বেড়া নামে জান্নাতের সৃষ্টি করতেছে। কারা কারা জান্নাতি? অনেক কিছু। উনি বলেন বাবা আমার নামটা লিখো সুবহানাল্লাহ। তারা কথা বলে নাই আমার নাম লিখো, কথা বলতে আমার নাম লিখো। এই ফেরেশতারা মেহরবানি করে আমাকে টাকা দাও। হুজুর দিব না, দিলে আপনাকে টাকা বলেন, দিব না দিলে আপনি টাকা বলেন। উনি বললেন দাও। হুজুর আপনি ব্যথা বলেন, ব্যথা পাইলে পাবো।
ওনার থেকে ঘিরে কাঁটাটা নিয়ে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে গেল জান্নাতীদের বিশাল একটা তালিকা, সেই তালিকার মধ্যে ওনার নাম নাই। উনি আমার নাম কোথায় শুধু এখানে পাবেন। আরেকটা তালিকা আছে